ছোটবেলায় আমাদের বন্ধুদের গ্রুপে এমন একজন বন্ধু ছিল যাকে হাজার বোঝালেও সে বুঝতো না। তাকে বারবার করে বলা হচ্ছে যে প্রিয়াঙ্কা তোকে পছন্দ করে না, তুই ওর সাথে আর সম্পর্ক রাখার চেষ্টা করিস না, তবুও সে কারোর কথাই মানতে চাইছে না। আমি ধরে নিচ্ছি যে সেই ছেলেটার নাম রজত আর মেয়েটির নাম প্রিয়াঙ্কা। এখানে তোমরা দেখতে পাচ্ছ বা তোরা দেখতে পাচ্ছিস যেখানে সব বন্ধু বান্ধবরা মিলে রজতকে বোঝাচ্ছে, বাট সে বুঝতে চাইছে না। তখন এই গ্রুপের মধ্যেই এমন একটা শয়তান ছেলে ছিল, সে গিয়ে রজতকে কানে কানে বলল যে ভাই কারো কথা শুনিস না, তুই প্রিয়াঙ্কা গিয়ে প্রপোজ করে দে, দেখ আমার মনে হচ্ছে ও তোকে পছন্দ করে। রজত সেই ছেলেটির কথায় বার খেয়ে প্রিয়াঙ্কাকে প্রপোজ করলো। লাস্টে প্রিয়াঙ্কা তাকে অপমান করে সবার সামনে বাজে লেভেলের অপমান করে দিল। তখন রজত বুঝতে পারলো যে হ্যাঁ, সবাই যেটা বলছিল সেটা ঠিক বলছিল, আদতেও প্রিয়াঙ্কা তাকে পছন্দ করে না। এবার সব বন্ধুরা যখন এই পার্টিকুলার ছেলেটিকে জিজ্ঞেস করলো যে তুই এরকম কেন করলি, তখন সে একটাই কথা বললো যে দেখ ভাই, কিছু মানুষ দেখে শেখে, কিছু মানুষ ঠেকে শেখে। এবার এই গল্পটির সাথে ম্যাথামেটিক্সের সম্পর্ক কি? এই গল্পতে এই ছেলেটা যেভাবে রজতকে প্রমাণ করালো যে প্রিয়াঙ্কা তোকে পছন্দ করে না, সোজা আঙ্গুলে ঘি না তুলে টেরা আঙ্গুলে ঘি তোলার চেষ্টা করলো, যেভাবে প্রমাণ করলো একটা মিথ্যে কথা বলে যে হ্যাঁ দেখ, ঠেকে শেখ যে প্রিয়াঙ্কা তোকে পছন্দ করে না। ম্যাথামেটিক্সে এই যে প্রমাণ করার টেকনিক বা এই যে প্রুফ করার টেকনিক, এটার একটা সুন্দর নাম আছে। এটাকে তো আমরা ঠেকে শেখা বলতে পারি না। এই প্রুফের টেকনিকের নাম হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। ঠিক যেভাবে একটা মিথ্যা সান্ত্বনা দিয়ে রজতকে প্রমাণ করলো যে ভাই প্রিয়াঙ্কা তোকে পছন্দ করে না, ঠিক সেভাবেই আমরা ম্যাথামেটিক্সের যে কোনো অঙ্ক বা যে কোনো থিওরির প্রমাণ এরকম মিথ্যা কথা বলে বা কন্ট্রাডিকশনের মাধ্যমে, যাকে ইংরেজিতে প্রুফ বাই কন্ট্রাডিকশন বলে, তার মাধ্যমে করতে পারি। একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে দেখা যাক। সাপোজ তোমায় প্রমাণ করতে বলেছে বা তোকে প্রমাণ করতে বলেছে যে 1 + 2 = 3। এবার একটা ছেলে এই গ্রুপের ছেলেটার মতনই, এ মানতেই চাইছে না যে 1 + 2 = 3। সে বলছে না, আমার কাছে প্রমাণ আছে যে 1 + 2/3 এর সাথে সমান না। আমরা তাকে দেখানোর চেষ্টা করছি যে দেখ ভাই, এই দেখ 1, এর সাথে আরো 2 যোগ কর, তাহলে 1 2 3, 3ই তো আসছে। সে বলছে তোর করে প্রবলেম আছে, তোর হাতে প্রবলেম আছে, হাজার ভুলভাল সে কারণ দেখাচ্ছে। তো এরকমই একটা ছেলে তাকে বার খাইয়ে বললো ঠিক বলেছিস, 1 + 2 না 3 না, ঠিক আছে। এবার সে তো বার খাইয়ে দিল। এবার লাস্টে গিয়ে তাকে তো থাপ্পড়টা খেতে হবে না। তাহলে দেখো ম্যাথামেটিক্সের ভাষায় আমি তাদেরকে থাপ্পড়টা কিভাবে খাওয়াচ্ছি। 1 + 2 = 3, সে বললো যে ভাই 1 + 2 = 3 না। আমরাও বললাম যে হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস, 1 + 2 3 না। এবার বলছি আচ্ছা বল যে 1 + 2 3 না হলে কি হতে পারে? হয় 1 + 2 3-এর থেকে ছোট হতে পারে, অথবা 1 + 2 3-এর থেকে বড় হতে পারে। 1 + 2 তো 3 না, তুই বলছিস যে not = 3। তাহলে 1 + 2টা 3-এর থেকে ছোট, অথবা 1 + 2 3-এর থেকে বড়। 1 + 2 যদি 3-এর থেকে ছোট হয়, তাহলে উভয় পক্ষে 1 বিয়োগ করলে পাবো কত? উভয় পক্ষে 1 বিয়োগ করলে পাবো 2 < 2। 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়ে যায়, এখান থেকে 1 বিয়োগ করলে 2 পড়ে থাকে। আবার যদি আমি এই ইনইকুয়ালিটিতে আসি, তাহলে আমি উভয় পক্ষে 1 বিয়োগ করলে দেখতে পাচ্ছি যে 2 > 2। এবার ওর কানটা মুলে জিজ্ঞেস করলাম, তুই যে বলছিলি যে 1 + 2 3 না, <3 অথবা <3, তুই 1 + 2 কে <3 ধরে কি পেলি? তুই পেলি 2 এর থেকে ছোট। এটা কি একটা সত্যি ঘটনা? এটা কি একটা ট্রু ইনফরমেশন? একদমই না। তুই এখান থেকেও পাচ্ছিস 2 > 2, 2 কি 2 এর থেকে বড় হতে পারে? তার মানে তুই যেটা ধরেছিলি যে 1 + 2 3 নয়, সেটাই ভুল। তার মানে প্রমাণ হয়ে গেল যে 1 + 2 = 3। এইভাবে প্রমাণ করার টেকনিককে ম্যাথামেটিক্সের ওয়ার্ল্ডে বলা হয় প্রুফ বাই কন্ট্রাডিকশন। ঠিক যেভাবে ও বার খেয়ে লাস্টে গিয়ে বুঝতে পারলো যে প্রিয়াঙ্কা ওকে পছন্দ করে না, ঠিক সেভাবেই এই 1 + 2 ≠ 3 ধরে ওর কথাই মেনে নিয়ে আমরা লাস্টে গিয়ে দেখালাম যে তুমি যেটা ভাবছো সেটা ভুল। তার মানে 1 + 2টা 3 এর সাথে সমান নয়, এটা হতে পারে না। 1 + 2 3 এর সাথে সমান। এই টেকনিককেই বলা হয় প্রুফ বাই কন্ট্রাডিকশন। জেনারেলি এটা হায়ার ম্যাথামেটিক্সে খুব ব্যাপকভাবে কাজে লাগা হয়।
এরকমই যদি আরও তোমরা ভিডিও পেতে চাও ডিফারেন্ট প্রুফের টেকনিকে বা ম্যাথামেটিক্সের ইন্টারেস্টিং ফ্যাক্টের জন্য, তাহলে অবশ্যই অয়ন চক্রবর্তী ক্লাসেসকে ফলো করবে, ফেসবুক পেজটাকে ফলো করবে এবং ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করতে ভুলবে না। অল দ্য বেস্ট।